স্বামীর সেবা দরকার। মাঝে মাঝে বউটা মনে মনে বলে বুড়া মরে না, এই আছে নাকি, আছে নাকি, এইরকম করে খোঁটা মারে, এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর চাকরি আছে, ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো, এটা বিপদে পড়ে গেছে, তখন বলে অকর্মা। আছে কিনা বলে? তোমার কোনো পেশা নাই, কাজ নাই, বইয়ের হক আদায় করতে পারো না। অমকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনছে, আলমারিটা কেটে দেখো, ওর বাড়ির গেটটা কত সুন্দর, ও কত সুন্দর, ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর, ঘুরতে যায় কক্সবাজার, সিঙ্গাপুর, থাইল্যান্ড যায়, আর আমার মরা স্বামী পাইছি রে, এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো ছিল। এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? সেই মহিলার জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ। 18 বছর, কত বছর বলেন? কত বছর? 18 বছরের রোগী ছিলেন। এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লাভ হয়ে গেছে, নড়তে পারেন না, চড়তে পারেন না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন, এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, সেখানে থাকলেন 17 থেকে 18টা বছর ধরে। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেছে, কিন্তু রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী গো, আপনি আমার সুসময়েরও স্বামী, আপনি আমার দুঃসময়েরও স্বামী। থেকে গেলাম, তিনি তার খেদমত করে গেছেন। 18 বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই। পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, জিহ্বায় যখন ঘা চলে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে, কোনো দুঃখ নাই, দয়া করে আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না, কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে, তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে? আল্লাহ আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর দোয়া আমি কবুল করে নিয়েছি, তোকে আমি মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন, তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। গোসল করলেন, সব তার সেরে গেল, সুস্থ হয়ে গেলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার মা আমার সংসার জীবনের সচ্ছলতা অসচ্ছলতা জীবনের একটা অংশ, গরিব থাকবেন, একটা অংশ ফেস করবেন, সম্পদ আছে এটাও ফেস করবেন, দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে না, কোনো ক্রমে অবনতি হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীটা ছিল বড় বদমাইশ, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকেও তার ঈমানটা ছুটে গেছে না, ঈমানটা ঠিক ছিল, ঈমানটা ঠিক ছিল। আমার মা, ঈমানটা যেখানেই থাকেন না কেন, ঈমানটা নষ্ট করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া, এই মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া, আমি হলাম এই ফেরাউন, আমি হলাম এই জনপদের, আমি হলাম প্রধান রাষ্ট্রপতি, তুমি হলে তার বউ। এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে? এবার আসিয়া বলছেন, আমার স্বামী, দিন তেমন একটা বিষয়ের নাম, দুনিয়ার সব ছাড়া যাবে, কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া, সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে, তোমাকে মেরে ফেলবো। কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিল, আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। ব্যবহার খারাপ করলেন না, বিনম্রতা নিয়ে বলছেন, আমার স্বামী গো, আমি যে দিন গ্রহণ করেছি এটা আখিরাতের জন্য গ্রহণ করেছি, আমার রবকে ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া, তোমাকে আমি করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন, উগ্র হলেন না, কিন্তু স্বামীর হুকুম মানলেন না, কারণ আমরা মানবো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম মানবো? শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
করাতের সামনে পড়ে গেলেন হামান ও ফিরআউন ও হামান। হামান সহ মন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল। বুকের শত্রু, বড় শত্রু, তাকে মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হলো। রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে। কাকে? রাষ্ট্রপতির বউকে হত্যা করা হচ্ছে। অর্ডার দেওয়া হলো। জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে। আসিয়া আলাইহিস সালাম সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না, ভীত হলেন না, কারণ ইমানদার একমাত্র ভয় করবে কাকে? ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনর চিত্ততা নিয়ে থাকলেন। এবার তিনি দোয়া করছেন, একটা দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ গো, আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর, বাইতান একটা ঘর, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আমি জান্নাতি হাজার হাজার ঘর চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও, আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। 2 টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, তার দিনকে ছাড়েন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটা ইতিহাস বলতে নিয়ে থেমে গিয়েছিলাম। ওই যে কালো সাহাবী যখন অনুমতি পেয়ে গেছেন, বিয়ের জন্য চলে গেছেন, মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে, ছেলেরে, ও সাদ তোমার কপাল খুলে গেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। সুবহানাল্লাহ বলবেন না? সব রাজি হয়ে গেছে, চলে গেছেন নবীর দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি সফল হলাম, কেন, কি হয়েছে? হুজুর আপনি পাঠাইছেন, ছেলের কি বলে মেয়ের বাপ রাজি, মেয়েও রাজি হয়ে গেছে, বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। আমার রাসূল বললেন, বিয়ে তো করবা, কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পাবো কোথায়, গরিব মানুষ, তাহলে তো বিয়ে করবা কেমনে? মহরণার টাকা দিতে হবে, টাকা সংগ্রহ করো। হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না। হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, টাকাটা আপনি দেন, বিয়ে আমি করি। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। সাহাবী দুজনকে ডাক দিলেন, ও নোমান এদিকে আসো, ও আমার জামাই ওসমান এদিকে আসো, 200 400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়া আমার নবী তার হাতের মধ্যে দিয়ে বলছে, যাও বাজার করে আসো, বিয়ের বাজার করে আসো। বিয়ের বাজার করতে গেছেন, বাজার শুরু করেছেন। এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে, সাদ রে, বিয়ের বাজার তো করতেছো, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? জিহাদের ডাক চলে আসছে, কি করবা বলো? কিছুক্ষণ মাথা নিচু করলেন, পরক্ষণেই ভাবলেন বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে, জিহাদে অংশগ্রহণ করা দরকার। ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর ফয়সালা, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদত বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন। নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়াতে নাই। কোন সাদের? সাহাবীরা বলো, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দূর মেরে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, যেখানে তার লাশ পড়ে আছে। দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত পড়ে আছে, মস্তকটা ছিটকে পড়ে আছে। রাসূল তার চেহারার দিকে তাকালেন, মাথায় হাত দিলেন, মুস্কি হাসি মারলেন, আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসেন একবার কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন, কাঁদতেছি এই জন্য, আমার সাদের জন্য সব বিয়ের আয়োজন সম্পন্ন করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি। আর হাসার কারণ হলো, আমি সাদকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, জানাজার আয়োজন করো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজায় হাজির হলেন রাসূল।
জানাজা পড়ায় শেষ করলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার এই সাহাবীর জানাজা যে আমরা পড়লাম, জানাজা এই আমার মুজাহিদের সাদের যে জানাজা পড়লাম, এই সাদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায়, হুরে মদিনাটা কোথায়, তাকে ডেকে আনো তো। জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, হুরে মদিনারে, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে হুরে মদিনা, মদিনার সুন্দরী মহিলা, তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। কি করব? চালাবো চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাই এরকম পুরুষ অথবা তার স্বামী সঙ্গে যেতে হবে হজ। আর হজের মতো ইবাদতে যদি এই কন্ডিশন থাকে, মার্কেটে যাওয়া তো ওয়াজিব। ওয়াজিব আপনি যাবেন, যান, সমস্যা নাই। আপনি স্বামীকে সাথে নিয়ে যান, বোরকা পরে যান। আপনি কোড মানেন, আপনি পদ্ধতি মানেন। আপনি একা একা যাবেন কেন? আপনি একা বলে তো বিপদে পড়ে যাবেন। কি হয়েছে? বাবারে খুঁজে পাচ্ছে না, আব্বু সমস্যা নাই তো, আমি আছি তো, সমস্যা নেই। জাহাঙ্গীর আলম বাবা, তার ছেলে কাঁদতেছে একা একা, আসো তো আব্বু। ও অস্থির হয়ে গেছে। কেউ আছেন কি জাহাঙ্গীর আলম? তার বাবার নাম জাহাঙ্গীর না? ও ছেলের নাম জাহাঙ্গীর। হ্যাঁ, ছেলেটা হারায় গেছে। ও তো অস্থির হয়ে যাচ্ছে, ওর তো মানে হার্টের অবস্থা খারাপ, খুব টেনশনে আছে। জি, হয়ে যাবে ইনশাআল্লাহ। স্টেজে আছে, আপনারা সন্তানটাকে, যে যার সন্তান তিনি নিয়ে যাবেন, আবার অন্য কেউ নিয়েন না, আরেক বিপদ হয়ে যাবে। আরেক জি সম্মানিত ভাইয়েরা, তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন, কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে। মেয়েরা কি চাকরানি না রাজরানী? পুরুষরা চাকর। পুরুষরা কি চাকর? দেখেন না, মহিলা গেলে কোথাও গেলে সাথে কার যেতে হবে? চাকর। আমরা কি? আজ থেকে আমরা ভালো করে কেন, আমরা কি চাকর। আর মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না, আমরা হব চাকরানি। কি কথা বোঝেন নাই? মানে পদোন্নতি না নিয়া কি নাই, নিচের পদে ডিমোশন, মানে প্রমোশন না ডিমোশন চায় তারা। রাজরানীর মতো চলবে তারা। তাদেরকে স্বামী দেখবে, ভাই দেখবে, বাবা দেখবে। দায়িত্ব হচ্ছে পুরুষের, তাকে দেখা। মেয়ে বলে না, আমার কি অধিকার নাই? সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, গায়ে কাপড় চোপড় নাই, মাথার চুল ছেড়ে দেওয়া, মাথায় কোনো ওড়না নাই, পরনের কাপড় চোপড় নাই বললেই চল, অর্ধলগ্ন পোশাক, লাল শাড়ি, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগায়া। গালে কি লাগায়? আটা ময়দা লাগায়। এরপরে কপালের মধ্যে টিপ লাগায়া, ভ্যানিটি ব্যাগ নিয়া, হাই হিল পরে চললো, ছুটলো মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া আসে না, একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর তার মাখরাজ আর সিফাতের শব্দ চয়ন, দোকানদার তো চিত হয়ে পড়ে আসছে। হ্যাঁ, দোকানদার ভাষা শুই না, ওর সেন্স নাই। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে কিনা? এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা। এগুলো সব কার কারখানা? শয়তানের কারখানা। শয়তান এগুলোকে প্রমোট করে, সে ফাহেশা কাজকে প্রমোট করে।
ইদানিং কিছু রিসোর্ট বের হয়েছে, হোটেল, বিভিন্ন গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, বিশাল মাঠ, গ্রামকে গ্রাম, শুধু ধান আর ধান। ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নাই বলেন তো? সেখানে শুধু রেখে দিয়েছে 2টা করে সিট। কটা করে সিট? 3টা সিট না, কটা করে সিট? ওই 2 সিটে কে বসবে বলেন? কে কে বসবে ওই জায়গায়? 2 ফেরেশতা বসবে নাকি? বসে গেল, সারাদিন গল্প ভরায় না, গল্পের ভাষা একটাই, তুমি আমার আমি তোমার। সব ভালোবাসা বিয়ের আগে হয়ে শেষ। বিয়ের আগে তো সব ভালোবাসা করে শেষ করছে, প্রেম ট্রেম সব শেষ। বিয়ের আগের মুহূর্তে যখন মেয়ে বলে আমার বিয়ে করবে না, দেখো আমার খুব সমস্যা, এই আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার মা বোন ঠকো না, ঠকা যাবে না, এগুলো করো না, ঠকবা কিন্তু। পুরুষ খুব খারাপ, পুরুষরা কিন্তু বদমাইশ আছে, মহিলারা খুব ভালো। হ্যাঁ, যেহেতু আমি পুরুষ, আমি তো আর নিজেকে ভালো বলতে পারবো না, তাদেরকে ভালো বলবো। শেষে যখন পুরুষ বলে না আমার সমস্যা, আমার বাড়িতে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, আমার বাবা বিয়ে করাবে না, আছে না বলেন তো? আচ্ছা, শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন? ওই 60 ধইরা কয়, এতদিন কি করলি? আছে কিনা বলেন? প্রকাশ্যে দিবালোকে কুকুরের মতো, কুকুরের মধ্যে কোনো লজ্জা আছে? লজ্জা আছে? লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে আসে, কয় হারামজাদা বিয়ে কর, ঠিক কিনা? আছে না নাই? ওই বিয়েতে কোনো রহমত হবে? সব প্রেম তো আগেই করছে, বিয়ের পর আর কোনো মোহাম্মত থাকে না, তখন হয় কিলে কিলি। তখন কি হয়? কিলে কিলি। বিয়ের আগে কোনো রিসোর্টে যাবা না, নোংরামি করো না, এগুলো লাভ নাই, এগুলো লস প্রজেক্ট। যুবকরা জীবন গড়ো, আল্লাহওয়ালা হও, নামাজ পড়ো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। সবাই পড়তে রাজি আছেন তো? কারো কি নামাজ কাজা হবে? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নিজের বোন, নিজের মা, নিজের মেয়ে পর্দায় থাকার দরকার আছে না নাই? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন তিনি কে? ভাইরে, এই যে ভাই ভাই বসেন বসেন বসেন, ইজলিস বসেন, আমি শেষ করে দেব, বসেন, যে একটু বসেন। আমি খুবই আনন্দিত যে ধোপাদির এই ময়দানে একটা লোক নড়েন নাই। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। বসুন, আরেকটু সময় আমি শুধু পয়েন্ট আকারে কথাগুলো বলি, আমি শেষের দিকে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর যারা বিনয়, আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তার 1 নম্বর হবে উগ্র না বিনয়ী? বিনয়ী হবে। নাম্বার 2 হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে, জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না, অযথা তর্ক করে সময় নষ্ট করবে না। কারণ মূর্খের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায়। শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া, এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ। এটা আমরা তর্ক করব না, সালাম দেব। বলেন 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 বলেন, তর্ক করব না, সালাম দেব, সালাম দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর পছন্দের যারা বান্দা, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার বন্ধুগণ সেজদা দেবে, সেজদা দেবে, কিয়াম করবে। এবং তারা কি করবে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এত ভয়ঙ্কর,
জাহান্নামের নাম শুনলে সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। আমার নবীজি যখন জাহান্নামের আয়াতগুলো বলতেন, অবলীলায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, রাসূল কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামটা এত উত্তপ্ত হবে, জাহান্নামটার আগুনটা এত উত্তপ্ত হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার বন্ধুগণ, অন্তরগুলো, এই আফইদা অন্তরগুলো সব টকবক করতে থাকবে আগুনে। এমন ভয়ঙ্কর জাহান্নাম রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে সূর্য দেখি আমরা, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা, বাঁচার জন্য রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দাও। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা বিনয়ী বান্দা হবে, তারা কখনো অপচয় করবে না। তারা কখনো কি করবে না? অপচয় করবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের যারা পছন্দের বান্দা, তারা কখনো বিনয়ী, তারা কখনো অপচয়কারী হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি যথেষ্ট, সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে। এমন কিছু হাওয়ার ধনী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের জামাই। নবীদের কি জামাই? এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইনকে আল্লাহ রাসূল 2টা মেয়েকে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তারা হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না, রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই। দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোনো ধনী কি দোয়া চায়? এরকম ধনী পাইছেন আপনারা কখনো? যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিল এসে বললো, হুজুর আপনি একটু দোয়া করেন, কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায়? কিন্তু এমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়। আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয়, কেমন করে খাওয়া বলো তো? সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে, তখনও যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য, ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি, ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া, ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করো, কাম হবে না, সম্পদ আরো হবে। যাও যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই। আসতে কয়, মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। মদের দোকানদার যদি থাকে, তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই। আসতে কয়, যৌনকর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌনকর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে, বেশি মালাফালাফি করবি না, থানায় দেবো তোর, আমি
আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না, আছে না কিনা বলেন? আচ্ছা, সবই তো ব্যবসা, কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না, হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে, দনে দনে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন না, হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বলেন বিয়ে তো দেবো, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা? কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই, কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেঁচে আসো। বেচতে গেলে সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়াচ্ছেন বাজারে। ওসমান বলছেন ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নরের খুব খুশি হলেন, সুন্দর ভাইয়েরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আজকে কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন ঠিক আছে ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢাল চাঁদের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন, পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পরে তো ভাইরা হয়ে যাচ্ছি। কি পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা, এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছে। রাসূল বলেন ঢাল মনে হয় বিক্রি হয় না। ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে। কে? ওসমান। রাসূল বলছেন লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না, মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু